৪৮ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল আমাদের পক্ষ থেকে, কিন্তু এখন পর্যন্ত আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে আমাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। এই জন্য আমরা আমাদের যে আমাদের যে অনশন কর্মসূচি সেটা আমরা চালিয়ে যেতে চাই এবং চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আমরণ যে কর্মসূচি, ইতিমধ্যে আমাদের কিছু নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েছেন এবং আমাদের কিছু নেতাকর্মীকে আমরা মেডিকেলও পাঠানো হয়েছে ২-১ জনকে। তো আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা অনশনে থেকে যেতে চাই। ইতিমধ্যে আমাদের দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি এসেছিলেন কেন্দ্রীয় কার্যালয়ে। এসে বেশ কিছুক্ষণ থেকে আবার চলে গেছেন। উনি আমাদেরকে দেখে গিয়েছেন। উনি হয়তো আমাদের দলের হাইকমান্ড, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান সঙ্গে হয়তো বা যোগাযোগ করেছেন। আমরা এখনো এই বিষয়ে অবগত হইনি। প্রত্যেক নেতাকর্মীদের কম বেশি খোঁজ খবর তারেক রহমান সব সময় রাখেন। ইতিপূর্বে ২০১৯ সালে ছাত্রলীগ কর্তৃক হামলায় আমার 2টা পাই ভাঙছে। দেশনায়ক তারেক রহমান আমার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, আমার চিকিৎসা করিয়েছেন। তার বদৌলতে আজকে আমি সুস্থ হাঁটাচলা করতে পারি। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব অফিস হলো পল্টন পার্টি অফিস। এখানে তারেক রহমানের স্বাভাবিক নজরদারি সবসময় থাকে। আমরা মনে করি যে আমাদের এই অনশনের খবর ইতিপূর্বে তিনি পেয়েছেন এবং অতি দ্রুতই তিনি আমাদের একটি সমাধান দিবেন এবং এই কমিটি পূর্ণাঙ্গ করেই আমাদেরকে এখান থেকে বাড়ি ফিরিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত দেশনায়ক তারেক রহমানের নিকট থেকে কোনো বার্তা না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলবে। এইখানে আপনারা যত ছাত্রনেতা দেখতেছেন, প্রতিটা লোক এই 17টা বছর নির্যাতিত এবং ঘুমের ছাত্ররা এখানে আছে এবং আমরা 17টা বছর দলের নির্দেশে, দলের মেনটেন তৈরি করে আমরা 17টা বছর রাজপথে ছিলাম এবং আমি নিজে একজন নির্যাতিত। আমি কয়েকবার জেল খেটেছি এবং আমি এই আন্দোলনে, জুলাইয়ের আন্দোলনে আমি আহত হয়েছি এবং আমি গত কমিটির কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক ছিলাম। তো আমাদের ন্যায্য দাবি একটাই, সেটা হচ্ছে দলের যখন যেই সিদ্ধান্ত আসছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করে গেলাম। তো আমাদেরকে কেন পদবঞ্চিত করা হলো? দল যখন যেই সিদ্ধান্তটা দিয়েছে আমরা সেটাই মেনে নিয়েছি, সেটাই করেছি, তাহলে কেন আমাদেরকে পরিচয় দিতে কেন এত দ্বিধা? বিগত সময়ে আমরা সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করেছি এবং ত্যাগ স্বীকার করেছি, তাহলে আজকে কেন আমরা পদহীন অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াবো? এই প্রশ্নের উত্তর অবশ্যই জনাব তারেক রহমান খুঁজবেন এবং আমাদেরকে অবশ্যই পদের ব্যবস্থা করে দিয়ে আমাদের আগামী দিনের যে রাজনৈতিক ভবিষ্যৎ তিনি সেটা সুনিশ্চিত করবেন। আমাদের যখন একাংশ এই কমিটিতে বাইরে রেখে যারা কমিটি করা হয়, আমরা পরবর্তীতে আপনার ছাত্রদলের আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করি এবং আমরা লিখিতভাবে আমাদের জনাব দেশনায়ক তারেক রহমান বরাবর আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী ভাইয়ের মাধ্যমে আমরা লিখিতভাবে আমাদের দাবি দেওয়া জানাই এবং অভিযোগগুলো তুলে ধরি, যার প্রতিফলে আমাদের কমিটিটা পুনর্গঠন করে দিবেন বলে আমাদের দলীয় সিনিয়র নেতৃবৃন্দ আশ্বস্ত করেছেন। কিন্তু আমরা এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সুরাহা না পেয়ে আমরা আজকে দেশনায়ক তারেক রহমান বরাবর আপনাদের মাধ্যমে জানানোর স্বার্থে আমরা এখানে বসেছি।